নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। আজ পেঁয়াজ রসুন ছাড়া গরম ভাতে খাওয়ার পাবদা মাছের রসা রেসিপি শেয়ার করছি। রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি। রান্নাটা করতে 7 পিস পাবদা মাছ নিয়েছি। পাবদা মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে অল্প লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে 15 মিনিট রেখে দিয়েছি। মশলার একটা পেস্ট বানাবো, তাই একটা বাটিতে নিলাম 1 চা চামচ আদা বাটা, 1.5 চা চামচ জিরে বাটা, জিরে গুঁড়োও নিতে পারেন, 1/2 চা চামচ লঙ্কা বাটা, ঝালটা স্বাদ অনুযায়ী নেবেন, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এবার অল্প জল দিয়ে মশলার পেস্টটা বানিয়ে রেখেছি। গ্যাসে কড়াই বসিয়ে 4 টেবিল চামচ সর্ষের তেল নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলোকে ভেজে নিচ্ছি। পাবদা মাছ আঁশছাড়া মাছ, তাই তেলে দিলে ভীষণ ফাটে, এই কারণে গ্যাসের আঁচটাকে লোতে করে মাছগুলোকে ছাড়তে হবে। তারপর কড়াইটা ঢাকা দিয়ে হাই ফ্লেমে মাছগুলোর এক পিঠ ভেজে নিতে হবে। তারপর গ্যাসের আঁচটাকে আবার লোতে করে ঢাকনা খুলে মাছগুলোকে উল্টে দিতে হবে। আবারও কড়াইটাকে ঢাকা দিয়ে হাই ফ্লেমে মাছগুলোর আরেক পিঠ ভেজে নিতে হবে। এইভাবে মাছগুলো দু পিঠ ভেজে গ্যাসের আঁচ লো করে কড়াইয়ের ঢাকনা খুলে ভাজা মাছগুলোকে তুলে নিতে হবে। এই একইভাবে বাকি পাবদা মাছগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি। সবকটা মাছ ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে যে তেল ছিল তার মধ্যে ফোড়নে দিয়েছি 1/2 চা চামচ কালো জিরে আর 2টো চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিয়ে একটা বড় সাইজের আলুকে আমি লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। সেই আলুগুলো কড়াইতে দিয়ে দিলাম, তার মধ্যে অল্প লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে ভেজে নিয়েছি। তবে এই রান্নায় পছন্দ না হলে আলু নাও দিতে পারেন। আলুগুলোকে মিডিয়াম ফ্লেমে 2 মিনিট ভেজে নিয়েছি। তারপর একটা টমেটো পেস্ট করে রেখেছি, সেই টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। টমেটোর পেস্টটা দেওয়ার পরও মিডিয়াম ফ্লেমে 2 মিনিট আমি কষিয়ে নিয়েছি। তারপর তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়ে দিলাম আর মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিয়ে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম। তারপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষে গেলে, মশলা থেকে তেল ছেড়ে এলে আন্দাজ মতো জল দিয়ে দিলাম। আমি এখানে 1 গ্লাস জল দিয়েছি। ঝোলটা ফুটে উঠলে কড়াইটা ঢাকা দিয়ে গ্যাসের আঁচটা মিডিয়ামে করে 2 মিনিট রান্না করে নিয়েছি। 2 মিনিট বাদে কড়াইয়ের ঢাকনাটা খুলে ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে দিলাম। ভাজা মাছগুলো দেওয়ার পর ঝোলটা যখন ফুটে উঠলো তখন আবার কড়াইটা ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি 3 মিনিট রান্না করে নিয়েছি। 3 মিনিট বাদে কড়াইয়ের ঢাকনাটা খুলে দেখে নিতে হবে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। এই পর্যায়ে লবণটাও চেক করে নিতে হবে। রান্নাটা একেবারে হয়ে এসেছে। সব শেষে ছড়িয়ে দিলাম খানিকটা ধনেপাতা কুচি। তারপর গ্যাসের আঁচ বন্ধ করে কড়াইটা ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দিতে হবে। পাবদা মাছের রসা সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। পাবদা মাছের রসা রেসিপি আপনাদের কেমন লেগেছে জানাবেন। ভালো লাগলে আপনারাও একবার এইভাবে রান্না করবেন। এটা সারা বছরে যে কোনো সময় রান্না করা যায়। আজকের রেসিপি ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন। আপনারা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করার, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলকে দুর্গাপুজোর আগাম শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।